যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থামছে না গাজার গোলাগুলি। যেখানে শান্তি ফেরার কথা সেখানে এখনো চলছে বোমা আর কান্নার শব্দ। যারা ঘর ছেড়েছিলেন তারা এখন আতঙ্কে আছেন। ইসরায়েল কি আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করবে? এই হামলা কি চুক্তি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ? গাজার যুদ্ধবিরতি চুক্তি কেন এখন প্রশ্নবিদ্ধ? দর্শক, গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের সামরিক অভিযান কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। সময়ের সাথে এই হামলা যেন আরো জোরদার হচ্ছে। সর্বশেষ 31 অক্টোবরও পূর্ব গাজায় বোমা হামলা চালানো হয়েছে, যেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও হামলা চালানো হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের পর সবচেয়ে বড় সহিংসতা ঘটে গত 28 অক্টোবর। আসলে 27 অক্টোবর ইসরায়েলি এক সেনাকে হত্যার অভিযোগ এনেই পরের দিন 28 অক্টোবর গাজায় বড় আকারের প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েল। এই অভিযানের পরে যুদ্ধবিরতি শব্দটি এখন প্রশ্নবিদ্ধ। ইসরায়েলের দাবি তারা একাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তু টার্গেট করেছে। তবে হামাস নিয়ন্ত্রিত গাজা সিভিল ডিফেন্স সংস্থার দাবি হলো নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এবং হামলা হয়েছে আবাসিক এলাকা ও আশ্রয় কেন্দ্রে। যদি 28 অক্টোবরের মতো হামলা নিয়মিত হয় তাহলে এই যুদ্ধবিরতি কোনো কাজে আসবে না। এই অস্থিরতার মধ্যেও কিছু ইতিবাচক দিক দেখা গেছে। 31 অক্টোবর হামাস ইসরায়েলকে আরো 2 জিম্মির লাশ ফেরত দিয়েছে। তবে জাতিসংঘ বলছে গাজায় এখনো ত্রাণ ও স্বাস্থ্যসেবা, একদিকে হামলা অন্যদিকে ত্রাণে বাধা। সব মিলিয়ে মানবিক সংকট গুরুতর। গাজার ভবিষ্যৎ পরিকল্পনা এবং চুক্তির স্থায়িত্ব আন্তর্জাতিক বিশ্লেষকরা পুরোপুরি আশাবাদী নন। কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যাপক ডক্টর রবার্ট পিনফোল্ড বলেছেন, যুদ্ধবিরতি হয়তো টিকে থাকবে, কিন্তু তা থাকবে এক প্রকার ঝুলন্ত বা অনিশ্চিত অবস্থায়। অর্থাৎ বড় আকারের যুদ্ধ আপাতত না হলেও স্থিতিশীলতা চলতে থাকবে, এটাই বিশ্লেষকদের অনুমান। প্রশ্ন হলো, এই হামলা এবং জিম্মি হস্তান্তরের পর গাজার এই ভঙ্গুর চুক্তি কতদিন টিকে থাকবে? আপনার মূল্যবান মতামত কি? দ্রুত কমেন্টে জানান।